অজ্ঞাতনামা পুরুষ, বয়স 20। অজ্ঞাতনামা পুরুষ, বয়স 25। অজ্ঞাতনামা পুরুষ, বয়স 22। অজ্ঞাতনামা মহিলা, বয়স 32। অজ্ঞাতনামা পুরুষ 30 এবং এনামুল বয়স 25। একজনের নাম পাওয়া গেছে। জুলাই গণ অভ্যুত্থানের 6 মাস পরেও নিহতদের লাশ এখনো নাম পরিচয়হীনভাবে পড়ে আছে ঢাকা মেডিকেলে। নিহত এই 6 জনের মধ্যে একজনের নাম এনামুল এবং এই 5 জনের মধ্যে আনুমানিক 32 বছর বয়সী নারীও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেল শুক্রবার এক ব্রিফিং এ জানিয়েছে, শাহবাগ থানা থেকে তথ্যটি পাওয়ার পর মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছেন তারা। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে। লাশগুলোর প্রাপ্ত তথ্য নিম্নরূপ: অজ্ঞাতনামা পুরুষ, বয়স 20। অজ্ঞাতনামা পুরুষ, বয়স 25। অজ্ঞাতনামা পুরুষ, বয়স 22। অজ্ঞাতনামা মহিলা, বয়স 32। অজ্ঞাতনামা পুরুষ 30 এবং এনামুল বয়স 25। একজনের নাম পাওয়া গেছে, এনামুল বয়স 25। ঢাকা মেডিকেলে ফরেনসিক বিভাগে রাখা 6টি মরদেহ যেমন এখনো শনাক্ত করা হয়নি, তেমন তাদের লাশের দাবিতেও এখনো আসেনি কোনো স্বজনরা। তো লাশগুলো দেখার পর আমাদের যেটা মনে হয়েছে, আমরা দেখেছি যে মাথার খুলির এক পাশে কিছু অংশ নেই এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতর স্থান। তো সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছে লাশগুলো গুলির কারণে শহীদ হয়েছে। তো ময়নাতদন্তে যেটা লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু। আমরা চাই এটা সুস্থ ময়নাতদন্ত হোক এবং সুস্থভাবে কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত করবে আমাদেরকে ঢাকা মেডিকেল। এদিকে শাহবাগ থানা জানিয়েছে, ময়নাতদন্তের পাশাপাশি মরদেহের ডিএনএ নেওয়া হচ্ছে। 6 জনের লাশ শনাক্তের জন্য ঢাকা মেডিকেল কিংবা শাহবাগ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ হারিয়েছে অনেকেই, পঙ্গু এবং গুরুতর আহত হয়েছে হাজার হাজার। তবে সব নিহতদের মরদেহ এখনো শনাক্ত হয়নি। অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের। স্বজনদের লাশ না পাওয়ার দাবি করে আসছে অনেকেই। আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ, উপর থেকে নিচে পড়ে মৃত্যু। আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি। আমরা গণ অভ্যুত্থান সেলের পক্ষ থেকে জানাচ্ছি, উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব।